হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে এক্সপ্লেন করব 2019 সালে মুক্তি পাওয়া একটি জিউস হরর মুভি দ্য ভিজিল। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। তো মুভির শুরুতে আমাদের একটি জিউস ট্রেডিশন দ্য ভিজিল সম্পর্কে দেখানো হয়, যেখানে জিউস পরিবারে কেউ মারা গেলে তাকে কবরস্থ করার আগে অবধি কোনো পুরুষ বা মহিলা ওই লাশের দেখাশোনা করে, যাকে তারা সোমার বলতো। মূলত একজন সোমারের কাজ হলো লাশকে পাহারা দেওয়া এবং কোনো অশুভ শক্তি যাতে লাশটিকে পজেস্ট করতে না পারে সেজন্য ধর্মীয় মন্ত্রপাঠ করা। বেশিরভাগ ক্ষেত্রে সোমার্স মৃত ব্যক্তির ফ্যামিলি মেম্বারদের মধ্যে কাউকে করা হয়, আর যদি ফ্যামিলি মেম্বার না থাকে তখন টাকা দিয়ে সোমার্স ভাড়া করা হয়। এরপর আমাদেরকে একটি জিউস মেম্বার্সদের গ্রুপকে দেখানো হয়, যারা নিজেদের মধ্যে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করছিল। প্রতি মাসে তারা এভাবে একত্রিত হয়ে সবাই মিলে আড্ডা দেয়। এদের গ্রুপের লিডারের নাম লাজের। তাদের গ্রুপে ইয়াকুব নতুন মেম্বার হিসেবে জয়েন করেছে। ইয়াকুব গ্রুপের একটি মেয়ে সারার সাথে কথা বলতে লজ্জা পাচ্ছিল, কারণ সে তাকে মনে মনে পছন্দ করত। তাকে নার্ভাস হতে দেখলে সারা তার ফোন নাম্বার ইয়াকুবের ফোনে সেভ করে দেয়। এরপর সবাই চলে যাওয়ার সময় ইয়াকুব খেয়াল করে নিচে তার কাজিন রেপ সুলেম দাঁড়িয়ে আছে। গল্প করতে করতে বাড়ি ফেরার সময় সুলেম তাকে বলে, তোমার জন্য একটা সোমারের কাজ আছে। আসলে আমাদের কমিউনিটির একজন সিনিয়র মেম্বার মিস্টার লিডবাকের মৃত্যু হয়েছে, তোমায় তাকেই দেখাশোনা করতে যেতে হবে। তিনি আমাদের কমিউনিটির একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও দেশের হয়ে যুদ্ধ করেছেন। তার পরিবারের নিজের লোক বলতে ওনার মিসেস আছেন, কিন্তু তিনি অসুস্থ, তাই তোমাকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। এমনকি এই কাজের জন্য তোমাকে ভালো টাকাও দেওয়া হবে। তবে এর আগে এই কাজের জন্য অন্য একজন সোমারের ব্যবস্থা করা হয়েছিল বটে, কিন্তু সে এই কাজ ছেড়ে পালিয়ে গেছে। তাই আমি ভেবে দেখলাম তোমার এই মুহূর্তে টাকার প্রয়োজন, তাই তোমাকে এই প্রস্তাব দিচ্ছি। ইয়াকুব সোমারের কাজ ছেড়ে দিলেও টাকার জন্য এই কাজটি করতে রাজি হয়ে যায়, কারণ বেশ কিছুদিন ধরে কোনো কাজ না থাকায় তার টাকার খুব দরকার ছিল। এরপর সুলেম তাকে মিস্টার লিডবাকের বাড়ি নিয়ে গেলে মিসেস লিডবাক স্পষ্টভাবে জানিয়ে দেয় এই সোমার চলবে না, কারণ সে নাকি এই কাজের জন্য পারফেক্ট নয়। কিন্তু সুলেম ব্যাপারটা কোনো রকমে ম্যানেজ করে ইয়াকুবকে সেখানে রেখে চলে যায়। বারান্দার মাঝ বরাবর মিস্টার লিডবাকের দেহ রাখা ছিল, আর মিসেস লিডবাক ইয়াকুবকে তার কাজ বুঝিয়ে ঘুমোতে চলে যায়। একা বসে ইয়াকুব কি করবে ভেবে না পেয়ে হেডফোন দিয়ে গান শুনতে থাকে। এভাবে কিছু সময় কেটে যাওয়ার পর হঠাৎ সে সিলিংয়ের উপর কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। ফলে সে বুঝতে পারে ঘরে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে এবং একটি বই নিয়ে প্রার্থনা মন্ত্র পড়তে শুরু করে। আর তখনই সে খেয়াল করে মিস্টার লিডবাকের হাত নড়ে উঠেছে। এই সব কিছু তার মনের ভুল ভেবে সে ঘুমিয়ে পড়লে একটা স্বপ্ন দেখতে থাকে, যেখানে সে এবং তার ছোট ভাই দুজনে শীতের এক রাতে রাস্তার ফুটপাত থেকে গল্প করতে করতে যাচ্ছিল। তখনই সেখানে থাকা কিছু গুন্ডা তাদের উপর চড়াও হয়ে মারধর করে, তাদের মজা উড়াতে থাকে এবং তাদের মধ্যে একজন ইয়াকুবকে মারতেই তার ঘুম ভেঙে যায়। তখনই তার ফোনের লাইট জ্বলে উঠলে দেখে সারা তাকে মেসেজ করেছে। ফলে সে তার সাথে চ্যাটিং করে বাকি সময়টা কাটাতে থাকে। কিন্তু তখনই ঘরের নাইট ল্যাম্প ব্লিঙ্ক করতে শুরু করে, যার কারণে তার চ্যাটিং করতে অসুবিধা হওয়ায় ল্যাম্প বন্ধ করতে গেলে হঠাৎ নিজে থেকেই বাল্ব কেটে যায়। তখনই তার ফোনে আননোন নাম্বার থেকে একটি ভিডিও মেসেজ আসে, যেটা 10 মিনিট আগের পাঠানো একটি ভিডিও, যেখানে ইয়াকুব শুয়ে আছে, কিন্তু কেউ একজন তার ঘুমন্ত অবস্থায় ভিডিও করে তাকেই সেন্ড করেছে। ভিডিওতে দেখে মিসেস লিডবাক এসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ব্যাপারটা দেখে রীতিমতো ভয় পেয়ে ইয়াকুব মিসেস লিডবাকের রুমে যায় চেক করতে। যাওয়ার পথে অবশ্য রান্নাঘরটা পেরিয়ে যেতে হবে, কিন্তু এ কি, রান্নাঘরে সে কারো দুটো কালো পা দেখতে পায়, যেটা তার নখ দিয়ে মেঝেতে আঁচড় কাটছিল। সঙ্গে সঙ্গে লাইট অন করলে দেখে সেখানে কেউ নেই। এবার স্বাভাবিকভাবেই এই ঘটনার পরে সে খুব ভয় পেয়ে যায় এবং তার উপরে সে বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিল, যার কারণে ডক্টর কোলবার্গকে ফোন করলে তিনি কল রিসিভ না করায় তাকে সম্পূর্ণ ঘটনাটি জানিয়ে দ্রুত কল ব্যাক করার মেসেজ দিয়ে একটি ভয়েস মেইল পাঠিয়ে দেয়। তার এই রোগের কারণে সে কিছু ওষুধ তার সাথে নিয়ে এসেছিল, কিন্তু ওষুধটা খেতেই তার দম বন্ধ হয়ে আসতে শুরু করে এবং তার মুখ থেকে কালো সুতোর মতো কিছু একটা বেরিয়ে আসে, যেটা ছিল জীবন্ত। এর মাঝে সেখানে রাখা একটি কাচের গ্লাস পড়ে গেলে তার আওয়াজে মিসেস লিডবাক সেখানে চলে আসে। তিনি ইয়াকুবকে দেখে বলেন, তোমাকে তোমার স্মৃতি দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে,
তোমার এখানে আসা উচিত হয়নি, এমনকি আমি নিজের সন্তানদেরও এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছি। তারা হয়তো ভাবছিল এটাই তাদের ভাগ্যে ছিল, কিন্তু না, এর পেছনে অনেক কারণ আছে। আমার স্বামী কোনো সাধারণ মানুষ ছিলেন না, তার সাথে জড়িয়ে ছিল অনেক রহস্য। আর আমি এটাও জানি মৃত্যুর পর তার আত্মা খুব সহজে মুক্তি পাবে না, বরং সবাইকে ভয় দেখাবে। এই বলে তিনি মেঝেতে পড়ে থাকা একটি কাচের টুকরো হাতে নিলে তার হাত কেটে রক্ত পড়তে থাকে এবং সেই অবস্থায় তিনি তার রুমে চলে যান। কৌতূহলের বশে ইয়াকুব মিসেস লিডবাকের পিছু নিলে বেসমেন্টের একটি ঘরে চলে আসে। সেখানে এসে দেখে টিভিতে মিস্টার লিডবাকের একটি ভিডিও ক্লিপ চলছে। ভিডিওতে অবশ্য মিসেস লিডবাকও ছিলেন। ইয়াকুব চারিদিকে খেয়াল করে দেখে পুরো ঘরে পেপার কাটিংস লাগানো ছিল। দেখে মনে হচ্ছিল এখানে কোনো কিছু নিয়ে রিসার্চ করা হয়েছে। এছাড়া ভিডিওটিতে মিস্টার লিডবাক একটি শয়তানের কথা বলছিলেন, যে কিনা মানসিকভাবে দুর্বল এবং ডিপ্রেসড লোকদের নিজের শিকার বানায় এবং তাদের সাথে চিরজীবনের জন্য থেকে যায়। তিনি প্রায় 50 বছর আগে যখন নাৎসি ক্যাম্পে ছিলেন তখন এই শয়তান তাকে পজেস্ট করেছিল। তিনি বহুবার চেষ্টা করেছিলেন এর থেকে বাঁচতে। তখন তিনি একটি বই খুঁজে পায় যেখানে লেখা ছিল এই শয়তানকে একবারই মারা যায় এবং যে রাতে প্রথম কেউ তাকে দেখবে তখনই তার মুখ পুড়িয়ে দিতে হবে, তবেই এর থেকে বাঁচা সম্ভব। আর যদি এটা না হয় তাহলে শয়তান সেই ব্যক্তিকে সারা জীবনের জন্য পজেস্ট করে রাখবে, কোনোভাবেই তার নিস্তার নেই। একমাত্র তার মৃত্যু হলেই শয়তান তার পরবর্তী শিকার খুঁজবে। ইয়াকুব ভিডিওটা ভালোভাবে পর্যবেক্ষণ করলে বুঝতে পারে ভিডিওতে মিসেস লিডবাক কিছু একটা বলতে চাইছে। ইয়াকুব টিভির কাছে গিয়ে মিসেস লিডবাকের লিপ রিডিং করলে বুঝতে পারে তিনি বলছিলেন সে তোমার পেছনে আছে। ইয়াকুব ভয়ে ভয়ে পেছনে তাকাতেই একটা উল্টো মাথার ভয়ঙ্কর শয়তান তার উপর অ্যাটাক করে। ইয়াকুব কোনো রকমে নিজেকে বাঁচিয়ে রুম থেকে বেরিয়ে আসলে ডক্টর কোলবার্গ তাকে কল ব্যাক করে। ইয়াকুব তাকে এতক্ষণ ঘটে যাওয়া সমস্ত ঘটনা একে একে বলতে থাকে। ডক্টর কোলবার্গ তাকে জিজ্ঞেস করে, তুমি এখন কি দেখতে পাচ্ছ? আর তখনই সে লক্ষ্য করে মিস্টার লিডবাকের দেহটা যেন নড়ছে। ইয়াকুব তখন দেখে তার ফোনে আবারও ডক্টর কোলবার্গের কল আসে। কখনো কখনো নেটওয়ার্ক ইস্যুর কারণে এমনটা হয়ে থাকে, এই ভেবে সে কলটা রিসিভ করলে চমকে ওঠে, কারণ সেকেন্ড কলে ডক্টর কোলবার্গের সাথে কথা বললে বুঝতে পারে প্রথমে যে কল করেছিল সে ডক্টর কোলবার্গ নয়, বরং সে ছিল সেই শয়তান। ইয়াকুব কল সুইচ করলে দেখে এবার তার ছোট ভাই কলে। সে তাকে জিজ্ঞেস করে, তুমি সেদিন আমাকে কেন বাঁচাওনি? এ কথা শুনে ইয়াকুব ভয়ে কাঁপতে শুরু করে। তখন মিসেস লিডবাক তার কাছে এসে বলে সে তোমার খারাপ স্মৃতিগুলো নিয়ে খেলছে, কারণ তোমার দুর্বলতা সে খুঁজে পেয়ে গেছে। তুমি চাইলেও এখন নিজেকে বাঁচাতে পারবে না। ইয়াকুব তার সাথে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বললে তিনি বলেন, এটা আমার বাড়ি, তাই আমি এখান থেকে বেরোতে পারবো না, এমনকি তুমিও পারবে না। ইয়াকুব জিজ্ঞেস করে, কেন পারবো না? এটা এমন কি কঠিন? তিনি বলেন, চেষ্টা করেই দেখো। এরপর সে বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর যেতেই তার হাত পা হঠাৎ বেঁকে যেতে শুরু করে, এমনকি তার চিৎকারও কেউ শুনতে পাচ্ছিল না। তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে আবারও ফিরে আসতে হয়। বাড়িতে ফিরে দরজার সামনে হঠাৎ সেই শয়তানকে দেখে ভয় পেয়ে সিঁড়ি থেকে পড়ে ইয়াকুব জ্ঞান হারায়। আর তখনই সে আবারও সেই দুঃস্বপ্ন দেখতে পায় যেখানে গুন্ডারা তার ভাইকে মারছিল। তাদের থেকে নিজেকে বাঁচিয়ে পালাতে যেতেই তার ভাই গাড়ির সামনে চলে আসলে অ্যাক্সিডেন্টে সে মারা যায়। এরপর থেকে এই ভয়াবহ ঘটনা ইয়াকুবকে সারাক্ষণ দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াতো। জ্ঞান ফিরলে ইয়াকুব দেখে কেউ একজন তার মাথায় এবং হাতে ব্যান্ডেজ করে দিয়েছে। আর তখনই সে খেয়াল করে মিস্টার লিডবাকের দেহ সেখানে নেই। ইয়াকুব কি করবে ভেবে না পেয়ে ভিডিও কল করে পুরো ঘটনাটি সারাকে বলতে থাকে। আর তখনই পেছন থেকে কেউ সারাকে টেনে নেয়। এদিকে হঠাৎ মিস্টার লিডবাকের দেহ ফিরে আসে এবং উঠে বসে, কিন্তু তার ভেতর থেকে বেরিয়ে আসে ইয়াকুবের ভাই। সে ইয়াকুবকে সেদিনের ঘটনার জন্য দোষারোপ করছিল। ইয়াকুব তার কাছে ক্ষমা চাইলে হঠাৎ সে উধাও হয়ে যায়। এবার ইয়াকুব মনে সাহস সঞ্চার করে সিদ্ধান্ত নেয় সে শয়তানের সাথে লড়বে। সে তার শরীরে পবিত্র কাপড় জড়িয়ে নেয়। এই কাপড় প্রার্থনা করার সময় ব্যবহার করা হয়। মিসেস লিডবাক ইয়াকুবকে একটি মোমবাতি দিলে সে শয়তানের রুমে প্রবেশ করে প্রার্থনা শুরু করলে শয়তান সব রকমভাবে তাকে ভয় দেখাতে শুরু করে। এমনকি ভয় দেখানোর জন্য সে ইয়াকুবের রূপ নেয়। কিন্তু ইয়াকুব ছিল বদ্ধপরিকর। সে নিজের ভয় এবং দুঃস্বপ্নের উপর কন্ট্রোল করে শয়তানের মুখে আগুন লাগিয়ে দিলে ওই শয়তান মিস্টার লিডবাকের শরীরে ফিরে যায়। এবার ইয়াকুব প্রার্থনা করতে শুরু করলে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে মিস্টার লিডবাক যখন নাৎসি ক্যাম্পে বন্দী ছিলেন
তখন এক অফিসার তাকে অন্য একজন বন্দীকে গুলি করে মারার আদেশ দেয়। কোনো উপায় না থাকায় মিস্টার লিডব্যাক না চাইলেও তাকে গুলি করতে বাধ্য হয় এবং এই ঘটনার পর থেকেই শয়তান খুব সহজেই তাকে পজেস্ট করে নেয়, কারণ তিনি তখন মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছিলেন। এদিকে ইয়াকুবের কন্টিনিউ প্রার্থনা করার কারণে শয়তান এই ঘর এবং লিডব্যাকের শরীর ছেড়ে চলে যায়। এই ঘটনার জন্য মিসেস লিডব্যাক তাকে অনেক ধন্যবাদ জানায় এবং তিনি খুশি ছিলেন যে তার হাজব্যান্ডের আত্মা এবার শান্তি পাবে। সকাল হলে সুলেম এসে মিস্টার লিডব্যাকের দেহ নিয়ে যায়, আর সুলেম ইয়াকুবকে আবার ধর্মের পথে ফিরে আসতে বলে, কিন্তু সে না বলে সেখান থেকে চলে যায়, কারণ সে জীবনটাকে সত্যের পথে নতুন আদর্শ নিয়ে বাঁচতে শিখে গেছে। আর এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।